সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভার সর্বশেষ পরিস্থিতি জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, বেগম খালেদা জিয়ার স্মরণে আসলে নাগরিক সমাজের যে শোকসভা সেটি শুরু হয়েছে কিনা এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। শোকসভাটি ঠিক 2:30 শুরু হওয়ার কথা রয়েছে, তবে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এই শোকসভায় যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দলের সিনিয়র নেতাদের আসতে দেখেছি আমরা। এখন যেহেতু জুম্মার নামাজ চলছে, আজকে শুক্রবার, সাপ্তাহিক বন্ধ, জুম্মার নামাজের পর আমরা আশা করতে পারছি যে এই নাগরিক শোকসভায় যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাই উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যান। এরপর থেকে আমরা দেখেছি যে 7 দিনের যে শোকসভা আয়োজন করে বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 3 দিনের, এরই ধারাবাহিকতায় নাগরিক সমাজের উদ্যোগে মূলত আজকের এই শোকসভার আয়োজন করা হয়েছে। এতে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন দলের প্রধান যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখানে বক্তব্য রাখার কথা রয়েছে বিশিষ্ট জনদের, যেমন রয়েছে চিকিৎসকদের, প্রধানদের বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিদের বক্তব্য রাখার কথা রয়েছে। রাজনৈতিক এই সমাবেশকে, এই আয়োজনকে আমরা রাজনৈতিক কোনো সমাবেশ নয়, এখানে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ বক্তব্য দেবেন না, এমনটি আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্মরণ সভাকে ঘিরে বিশিষ্টজনরা আসতে শুরু করেছে এবং তারা তাদের নিজ নিজ আসনে বসতে শুরু করেছে। এর মধ্যে বিএনপির কোনো নেতাকর্মীদের আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারেক রহমান বিএনপির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার আসার কথা রয়েছে। আমরা মিডিয়া সেলের মাধ্যমে জানতে পেরেছি তিনি 3টা নাগাদ এখানে প্রবেশ করবেন। আমরা যদি কথা বলি যে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবিরের সাথে, আপনি একটু জানাবেন যে আসলে চেয়ারম্যান কখন নাগাদ আসতে পারেন, তার সাথে কে আসবেন, আর তিনি কি এখানে বক্তব্য দিবেন কিনা? ধন্যবাদ। এটা নাগরিক শোকসভা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য এই শোকসভা আয়োজন করেছে নাগরিক কমিটির পক্ষ থেকে। সাবেক বিচারপতি মোতাসির সাহেব উনি এটা সভাপতিত্ব করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুম্মার নামাজের পর পরিবার সদস্যদেরকে নিয়ে সরাসরি এই মঞ্চে আসবেন। তিনি দর্শক সারিতে থাকবেন। মাননীয় চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কোনো বক্তব্য রাখবেন না। বিএনপির পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য রাখবেন না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন যে এখানে এইটিকে আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন না, কোনো রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির সান্নিধ্যে বেগম জিয়া বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। আহাদ, থেকে ধন্যবাদ।